বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকম পার্সোনাল ম্যাটার শেয়ার করি, কারোর সঙ্গে চ্যাট করি, গল্প করি। সেগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে স্টোর হয়ে থাকে এবং ২ বছর ৪ বছর পরে আমরা যখন সেটাকে পাই, আমাদের মধ্যে আলাদা একটা নস্টালজিয়া ফিল আসে। কিন্তু এই যে জিনিসটা ভালো লাগাটা, এটা কিন্তু কখনো কখনো খুব খারাপ দিকে চলে আসে। আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটা ইনসিডেন্ট শেয়ার করতে চাচ্ছি। আমি যখন ঝাড়খণ্ডে ছিলাম, সময়টা ২০১২-১৩। সেই সময় আমার থেকে অনেক সিনিয়র রমেশবাবুর সঙ্গে আমার আলাপ হয়। উনি কোম্পানিতে ইঞ্জিনিয়ার ছিলেন, আমি একজন কন্ট্রাক্টর আন্ডারে কাজ করতাম। তো যাই হোক, ওনার সঙ্গে এত একটা ফ্রেন্ডলি রিলেশন ছিল, অসমবয়সী একটা সম্পর্ক বলা যেতে পারে। আমাকে বিভিন্ন সময় উনি অনেক উপকার করেছেন, বিভিন্ন কাজ শিখতে আমাকে উনি সাহায্য করেছেন। ওনাকে এক কথায় বড় ভাইয়ের মতো আমি দেখতাম। আর কখনো যদি আমি সমস্যায় পড়েছি, উনি আমাকে ফিনান্সিয়ালিও হেল্প করেছেন। এরকম একটা সময়ে সেই মানুষটার সঙ্গে আমার ২০১৩ পর্যন্ত আলাপ থাকে। এরপরে আমরা আলাদা হয়ে যাই, আমি অন্য ট্র্যাক বেছে নিই। উনি অন্য কোম্পানিতে চলে যান। এর মাঝে কয়েকবার আমাদের মধ্যে কথা হয়েছে। কিন্তু গত কয়েকদিন আগে, প্রায় ১০ বছর পরে, ওনার হঠাৎ করে ফেসবুক মেসেঞ্জারে ওনার মেসেজ পাই। স্বাভাবিকভাবে এত ভালো লাগে, এত ভালো সম্পর্কের একটা মানুষের সঙ্গে এতদিন পরে আলাপ হওয়াতে ভিতরটা না আনন্দ নেচে ওঠে। উনি প্রথমে যেটা লেখেন, আমি আগে আপনাদেরকে চ্যাটিংটা দেখাই। রাত্রেবেলা চ্যাটিংটা হচ্ছিল, ৮টা ৫৬ বাজে। সেই সময়, হাই, হাউ আর ইউ? আমি রেসপন্স দিয়েছিলাম, ফাইন স্যারজি, ওয়ার আর ইউ? উনি অ্যাকচুয়ালি উড়িষ্যা রিজনের মানুষ, রমেশ কুমার ছেত্রী। হোয়াট অ্যাবাউট ইউ? আই এম ইন আসাম নাও। আমি আসামে রয়েছি। এরপর, আই এম গুড, ডু ইউজ ফোন? ডাইরেক্টলি উনি আমাকে জিজ্ঞেস করছেন, তুমি কি ফোন ব্যবহার করো? তো আমার কাছে এটা আশ্চর্যের কিছু ছিল না। ইয়েস, ওয়াই? পরের চ্যাটটা দেখুন, নিড 16,000 অনলি, আর্জেন্ট ট্রান্সফার। তো ওনার ১৬,০০০ টাকা দরকার। আমার জানা মতে ওনার বেতন এখন 1 লাখের উপরে হয়ে যাওয়ার কথা। যখন আমি কথা বলছি তখনই ওনার 70-80 আশেপাশে স্যালারি ছিল। সেই মানুষটা ১৬,০০০ টাকা দরকার হয়েছে, নিশ্চয়ই হতেও পারে কখনো মানুষের। আই উইল রিটার্ন মর্নিং, মাই অ্যাকাউন্ট লিমিটস ট্রানজাকশন টুডে। লিমিট ওনার ওভার হয়ে গেছে। মর্নিং রিটার্ন ট্রান্সফার 8 AM, টেল মি। তো এগুলো দেখার পরে স্বাভাবিকভাবেই আমার মধ্যে যেটা হলো, হতেও পারে না কোনো মানুষের জন্য, কিন্তু আমি এমন একটা হার্ড টাইমের মধ্যে যাচ্ছি ফিনান্সিয়ালি, সেটা আমার জন্য লাকি সাবিত হয়েছে। কিন্তু আপনার জন্য নাও হতে পারে। অ্যাকচুয়ালি আমার হাতে যদি থাকতো আজকে দেওয়ার মতো ১৬,০০০ টাকা, আমি রমেশবাবুকে একদম চোখ বন্ধ করে ওই সময় দিয়ে দিতাম। কারণ ওনার অনেক উপকার রয়েছে আমার উপরে, সেটা আমার কাজ শেখার বিষয়ে, ফিনান্সিয়ালি সাপোর্টের বিষয়ে, কিংবা যখন আমি ঝাড়খণ্ডে ওই সময় ওই পিরিয়ডটায় ছিলাম, ওনার দ্বারা আমি প্রচুর উপকার হয়েছি। সত্যি কথা, এক কথায় বলতে গেলে পরে একটা সাইট চালাতাম, আমার এক মেশর। তো সেই ব্যাপারের জন্য প্রচুর প্রচুর কোম্পানি থেকে বিলটা নেওয়া, আরও অনেক ইন্টারনাল বিষয় রয়েছে, সেইখানে ওনার থেকে উপকার পেয়েছি। মুদ্রা কথায়, আমার কাছে যদি ১৬,০০০ টাকা থাকতো ওই সময়, আমি বোধহয় এরপরে আর কোনো চ্যাটিং না করে আমি পাঠিয়ে দিতাম। কিন্তু আমার কাছে যেহেতু ছিল না, সরি স্যার, দিস মাস অ্যামাউন্ট ইজ নট ইন মাই অ্যাকাউন্ট, হাউ মাস অ্যাভেলেবল ব্যালেন্স নাও ইউর অ্যাকাউন্ট। এরপর স্বাভাবিকভাবে একটু কৌতূহল হয়। আমি জিজ্ঞেস করি, আপনি কোথায় আছেন? উনি আবার রিপিট করেন যে কালকে ৮টার সময় উনি দিয়ে দেবেন। এবং সেক্ষেত্রে স্বাভাবিক, যে মানুষের খাতায় লাখ লাখ টাকা রয়েছে, তার ১৬,০০০ টাকা সকালবেলা নিশ্চয়ই দিয়ে দেবে। উনি আমাকে রেসপন্স দেন, ভুবনেশ্বরে রয়েছি। কোন কোম্পানিতে আমি জিজ্ঞেস করি, উনি আমাকে রেসপন্স দেন, হসপিটাল আইসিইউতে, ভেরি আর্জেন্ট এমার্জেন্সি। এরপর উনি আমাকে জিজ্ঞেস করেন যে কত ব্যালেন্স আছে আমাকে বলো। আমি তখন জিজ্ঞেস করি, কে আইসিইউতে আছে, কি ব্যাপার হয়েছে? উনি বলেন ওনার ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছেন এবং উনি জানতে চান, ইনসিস্ট করতে চান যে আমি পারবো কিনা। তো সংযোগক্রমে যেটা হয়, আমি যেটা বললাম যে আমার অ্যাকাউন্টে পয়সা ছিল না, ১৭০০ টাকা ছিল। আমি একটা মোবাইল নিয়েছিলাম ইএমআইতে, সেটা দেওয়ার জন্য আমি আগের দিন ম্যানেজ করে টাকাটা ব্যাংকে রেখেছিলাম। তো আমি এটা লিখি যে, অ্যাকচুয়ালি স্যার, উইচ অ্যাকাউন্ট আই ইউজড ফোনপে অ্যান্ড গুগল পে দ্যাট হ্যাভ দিস মাস ব্যালেন্স নাও। অ্যাকচুয়ালি লজ্জা লাগছিল। উনিও একসময় আমাকে ওনার কোম্পানিতে জয়েন করতে বলেছিল, আমি বিজনেস শুরু করেছি, এখন আমার হাতে ১৬,০০০ টাকা নেই, কথাটা বলতে একটু লজ্জা লজ্জা লাগছিল। আমি ঘুরিয়ে বলি যে যেটা অ্যাকাউন্ট আমি ব্যবহার করি ফোনপে গুগল পের জন্য, সেখানে টাকা নেই। আদৌ আমার অ্যাকাউন্টে, কোনো অ্যাকাউন্টেই এই মুহূর্তে ১৬,০০০ টাকা ছিল না, এখনও নেই। তো উনি আমাকে বলেন ১৫০০ টাকা ট্রান্সফার করতে। এই জায়গাটা আমার মধ্যে খটকা লাগে। রমেশবাবুর এত খারাপ দিন আসতে পারে না যে ১০ বছর পরে আমার কাছে ১৫০০ টাকার জন্য উনি কল করছেন। উনি কল করতেই পারেন, যে কোনো সময় করতে পারেন। কিন্তু এরপরে আমার মনে একটু সন্দেহ হয়। আমি বিষয়টা নিয়ে আমার মিসেসের সঙ্গে আলোচনা করি। ১৫০০ ট্রান্সফার করতে বলছেন উনি। তখন আমি ওনাকে বলি, যেহেতু আমার মধ্যে একটা মজবুরি রয়ে গেছে, এই ১৬০০ টাকার জন্য আমার পর ৪৫০ টাকার একটা বাউন্স চার্জ বসে যাবে। এটা ওই একটা কোম্পানির
প্রাইভেট কোম্পানির চার্জ, সাধারণত ব্যাংকে 350 হয়, এরা 450 টাকা ফাইন করে দেয়। এটার জন্য আমি ওই ইএমআই যেটা আগামীকাল ছিল আর কি, ওই দিনের পরের দিনে যেটা ছিল, এটা আগামীকাল বলতে যে দিনে কথা বলছি তার সেই দিনের বেসিসে আগামীকাল আমি এই স্ক্রিনশটটা পাঠাই যে কাল 1653 টাকা আমার একটা ইএমআই রয়েছে, আমি তার জন্য 1700 জমা করেছি স্যার। তো এরপরে ওনার থেকে আর কোনো রেসপন্স পাই না। এইবার মজাদার ব্যাপার হচ্ছে, আমি কয়েকবার কল করি ওনার নম্বরে, কলও নট রিচেবল যায়, যার ফলে আমার স্বাভাবিক মনে হয়েছিল যে আইসিইউতে রয়েছে, হসপিটালের মধ্যে রয়েছে, ফোন হয়তো সাইলেন্ট করে রেখেছে, বা সাইলেন্ট না, আসলে হয়তো ফ্লাইট মোডে রেখে দিয়েছে, রিংই যাচ্ছিল না। পরের দিন আমি দেখতে পাই, হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, সামওয়ান হ্যাজ ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট ইন মাই নেম উইথ ফটো, আই রিকোয়েস্ট to all my near and dear, do not send any money through Facebook, it's fake account, I am not asking any money. কি বুঝলেন? অ্যাকচুয়ালি তাদেরকেই এরা টার্গেট করছে, অর্থাৎ কি না, রমেশবাবুর অ্যাকাউন্টের সেম ডিটো করে কেউ অ্যাকাউন্ট তৈরি করেছে, রমেশবাবুর অ্যাকাউন্টের থেকে ডেটা নিয়ে নিচ্ছে ওরা, যে কাদের সঙ্গে এরকম ইন্টিমেট চ্যাট হয়, কারা ওনার উপরে ব্লাইন্ডলি বিলিভ করতে পারে বা ভরসা করতে পারে, কাদের কাছে চাইলে পরে টাকা দিতে পারে, ঠিক বেছে বেছে তাদেরকে টার্গেট করছে। আর আমার চ্যাটিংয়ের মধ্যে এমন কিছু নিঃসন্দেহ ছিল যে স্ক্যামারের মনে হয়েছে যদি সুমন্তর কাছে ক্যাশ থাকে বা ব্যাংকে যদি টাকা থাকে তাহলে ও টাকাটা ট্রান্সফার করবেই, আর টাকাটা ট্রান্সফার করলে কি হতো সেটা এই মুহূর্তে বুঝতে পারছেন আপনারা। এটা রমেশবাবু ছিলেনই না, টোটালি ফেক মানুষ। তো এও একটা জরিয়া হয়ে দাঁড়িয়েছে স্ক্যামারদের স্ক্যাম করার জন্য, লুটে নেওয়ার জন্য। তার জন্য আপনাদের সঙ্গে ছোট্ট ঘটনাটা শেয়ার করলাম। ভিডিওটাকে একটু বেশি বেশি শেয়ার করে দিন, কারণ আপনার একটা শেয়ার অনেক মানুষের উপকারে আসতে পারে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।